আজকে আমি সবজি চিকেন রান্না করব। কি কি সবজি নিয়েছি সেটা এক ঝলক দেখিয়ে দেব। দেখুন এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি টমেটো, পেঁয়াজ। এই চিকেনটা রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিলাম লবণ। দেওয়ার পরে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো খণ্ড করে। আমি পেঁয়াজটাকে হাফ কাটিং করে নিয়েছি, হাফ দেব। এখন তেলের উপরে পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে একটু পেঁয়াজের কালারটা পরিবর্তন হলে ফিরে আসছি। দু টুকরো এলাচ দিয়ে দিলাম আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম। একে একে মাংসগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে, মাংসগুলো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়োটাকে, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মাংসের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে দিয়ে দেব মাংস হিসাবে দেবেন মশলা। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে সমস্ত মশলা আমি একটু কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব, সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেবো। মাংসটা সিদ্ধ হবে অতটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। সিদ্ধ হচ্ছে। আমি এবারে টমেটো আর এই সবজিগুলো কাটিং করে নেব। কিভাবে কাটিং করছি সেগুলো দেখুন। আমি টমেটোকে মাঝখানে 4টে খণ্ড করার পরে আমি 8 খণ্ড করে নিলাম টমেটোটাকে। একটা খণ্ড করে নিলাম। দেখুন হাফ পেঁয়াজটাকে আমি একইভাবে 8 খণ্ড করে নেব। নিয়ে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব এইভাবে এক একটা করে। দেখতে পাচ্ছেন আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ক্যাপসিকামটা কেটে নেব। মাঝখানে এই দানাটুকু ফেলে দেব। দেখুন এবারে ছোট ছোট খণ্ড করে কেটে নেব আমি ছুরির সাহায্যে। এইভাবে খণ্ড করে কেটে আপনাদেরকে দেখাবো। আমার সমস্ত উপকরণ কাটিং করা হয়ে গেছে। টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কাটিং করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে অল্প জল দিয়ে দেব, সামান্য। দেওয়ার পরে আমি দেখুন এবার সমস্ত উপকরণগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আপনাদের তুলে দেখাচ্ছি একটা প্লেটে। একটা বাটিতে মাখা মাখা রান্না হয়েছে। সবজিগুলো সব গলে গেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য